হ্যালো দিশা, শোন, ওই মাসের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, বুঝলি তো? ও বেসিক্যালি কোনো ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে না। জানিস ও কি করে? কি ব্যাপার? সে কখন থেকে চুপ করে আছো? কিছুই তো বলছো না। তুমি ভূতে বিশ্বাস করো? এসব জানো কি করে? দেখো, একটা সুন্দর রোমান্টিক সিন চলছে, এর মধ্যে তুমি আমার হরর সিন ঢুকাচ্ছ কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না। ভূত দেখেছো কোনোদিন? দেখো দিশা, আমি চোখের সামনে শুধু তোমাকে দেখি, ওসব ভূত ফুত দেখি না। তা ভূত না দেখলে তাড়াও কি করে? গত সপ্তাহে লাবণীর কাকার বাড়িতে তুমি ভূত তাড়াতে গিয়ে এটা ফেলে এসেছিলে। তুমি নাকি ভূত দেখতে পাও, ভূতের সঙ্গে কথা বলো। ছাড়ো না এসব, এসব নিয়ে একদম ভেবো না। লোক ঠকিয়ে রোজগার করাটা আমি ঠিক মনে করি না। ও, তোমার হেড নার্সের চাকরির জন্য ঘুষ চাওয়াটা ঠিক, তোমার চাকরি পাওয়ার জন্য ঘুষ দেয়াটা ঠিক, শুধু আমার কাজটা ঠিক মনে হচ্ছে না, তাই তো? আমি এক মিনিট। হ্যালো বাবা, আমি কোরিয়া থেকে বলছি। আমার বাড়িতে নানা রকমের ঘটনা ঘটছে। আমি আপনাকে পরে ফোন করছি। দেখো দেখো, আমি একটা কাজ জানি, সেটা ভাঙিয়ে টাকা রোজগার করি, এতে অন্যায়টা কোথায়? আমি তোমার জায়গায় থাকলে লোক ঠকানোর ব্যবসা করতাম না। আর যে টাকায় লোকের হাই লাগে এমন টাকা আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি লাবণীর কাকার টাকা ফেরত দিয়ে দিচ্ছি, বলো তো? এবার একটু হাসো না। টাকাটা ফেরত দেওয়ার পর তুমি যে সেম কাজটা আবার করবে না, সেটার কি গ্যারান্টি আছে? মানছি তোমার ছোটবেলা খুব কষ্টে কেটেছে, কিন্তু এখন তো আমি তোমার পাশে আছি। সব ভালো করে আবার শুরু করা যায়। একবার আমার কথাটা ভাবো। হ্যালো, আমি একটু আগে ফোন করেছিলাম বাবা। আপনি যা টাকা চাইবেন আমি দেব। বাড়িতে আমার ছোট ছেলে মেয়ে আছে বাবা। প্লিজ বাবা আপনি আসুন। আপনার অ্যাড্রেসটা বলুন। কোরিয়া বাস স্ট্যান্ড থেকে ডাকছি। হ্যালো বাই। হ্যালো বাবা। দিশা, বাবা হ্যালো। আধ ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা আচ্ছা। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আপনি কি বাবা? হ্যাঁ, চলুন ভেতরে গিয়ে দেখি। না না না, আমরা ভেতরে যাব না। ওরা এই টাকাটা বার করো। হ্যাঁ, এই নিন ধরুন, এতে পুরো 3 লাখ টাকা আছে, আরো লাগলে আরো দেবো আমরা। এই চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই কি অবস্থা করেছিস ঘরের? রহিম, রহিম, এবার খেলা বন্ধ কর। খুব পায়তারা হচ্ছে, দাঁড়া আমি আসছি। রহিম, আমি জানি তোমরা এখানেই আছো, এবার বেরিয়ে এসো। ও আর ভাল লাগছে না, এবার বেরিয়ে আয়।
এই কে বে তুই? আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? আমি কে জানিস? উফ, খুঁজছি খালি তুই এখানে দাঁড়িয়ে একা একা কি করছিস বলতে এই নমস্কার এ কি রে এ তো পুরো জেরক্স কপি হ্যাঁ বলছি কি আপনি কি ওর জমজ ভাই মেলাতে হারিয়ে গিয়েছিলেন বেটি? তোমার আমার মুখের মিল আছে মানে আমি তোমার ভাই না। আমার নাম ইন্দ্রজিৎ। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। লে এবার লাইনে এসেছে। সাহায্য চাইতে এত নাটক করার কি দরকার ছিল? রহিম, আমাদের সব নিয়ম কানুন ওকে বুঝিয়ে দে। দেখুন লাইন অনেক লম্বা। এখন আপনি যদি কিছু মাল করে ছাড়তে চান তো তাহলে আমি পুক করে লাইনটা এগিয়ে দিতে পারি। রাজি থাকলে আজকে ঠিক রাত্রিবেলা আড়াইটের সময়তে প্যাচাই মুড়ে চলি। সব গিয়ে দিশাকে বলে দিয়েছে। আর এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করার চেয়ে ভূতেদের সাথে সম্পর্ক করা ভালো। ইচ্ছে হলে রাখলাম, না তো ঝেড়ে ফেলে দিলাম। মশালা খেয়ে আবে মাথা মাথা খারাপ নাকি তোর? যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো? এই শালা, তোকে না বলেছি হেল্প চাইলে লাইনে দাঁড়াতে? লোকের বাড়ি বাড়ি ভূত পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা কামাতে পারো। কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতে হবে। কোটি 750 কোটি। চালা ঢপ দিচ্ছে। তা মালটা কোথায় আছে? কক্সবাজার, বাংলাদেশ। বলছি স্যার, বলছি একটু কাছাকাছি কথা হলে হয় না আর কি? মানে 50 কোটি কম দিলেও হবে আর কি। সুযোগ একবারই আসে। ভাই সুযোগ একবারই আসে। রাজি হয়েছে। হাওলার মাধ্যমে কালো টাকা সাদা করাটা কক্সবাজারের একটা বড় ব্যবসা। আর এই ব্যবসার কিং তেহসিন আহমেদ। অন্য দেশ থেকে কোটি কোটি টাকা হাওলার মাধ্যমে এখানে এসে সাদা হয়ে যায়। বাইরে থেকে আসা সমস্ত কালো টাকা লুকোনো থাকে তেহসিনের ফুড প্রসেসিং ফ্যাক্টরির লকারে। আর এই টাকাটাই আমরা চুরি করব। রাত 8টার পর সিকিউরিটি কম হয়ে যায়, আর তখনই আমরা ঢুকবো। ব্যানার্জি। হ্যাঁ স্যার। আজকের ফ্লাইট কটায়? 11:30। কোন ফ্লাইট? জেট এয়ারওয়েজ। ঠিক আছে। এতো টাকার গাছ কি আছে তো? বেঁচে থাকতে সালা জীবনে এত টাকা বাপের চপে দেখিনি। এখন বাবা পকেটে ভালো লাগে আমার টাকা। ভাই তুই বিশ্বাস করবি না, মানে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, পুরো কোটি কোটি টাকা। কি বলছিস? তুই নিজের চোখে দেখেছিস? আরে আমি আমার এই চোখে দেখেছি। শালা আমি এখন ভাবছি যে আমি দুম করে মরে গেলাম কেন? হ্যাঁ, টাকাগুলোকে জুতে পাচ্ছি না কিছুতেই। আরে ওসব ভেবে লাভ নেই। ইস, মাল নিয়ে সোজা ব্যাংকক। ওই পুরো টাকা তোমার নয়, 50% তোমার, 50% আমার। হ্যাঁ, যা বলবেন স্যার। যেদিন তুমি ওই টাকা হাতে পাবে সেদিনই আমার ইচ্ছে পূরণ করবে। কি বলছেন স্যার? আমি তো এটাই করি, আর আপনার জন্য করব না কেন? অবশ্যই করব। সেই আর বলতে কি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি যা বলবেন তাই হবে। কিন্তু একটা কথা, আপনারা তো ভূত, আপনারা তো ঢুকে যাবেন, আমি ফ্যাক্টরিতে ঢুকবো কি করে? তুমি এখানেই থাকো। কেন? প্রশ্ন করো না, যা বলছি তাই করো। লুকিয়ে পড়ো। চলো বলেছে লুকিয়ে পড়ি। তুই লুকোচ্ছিস কেন হারামজাদা? তুই তো ভূত, তোকে কে দেখবে? হারি যা আগে যা।
আহা এত টেনশন করছেন কেন? আমার এখানে টাকা থাকার মানে হচ্ছে ভূতও টের পাবে না। আমি আমার ফ্যাক্টরিতেই আছি। আরে না না, আপনাকে আসতে হবে না, আমি আসছি আপনার হোটেলে, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তুই বেঁচে থাকলে তো যাবি। হ্যাঁ বলুন বলুন। মাস, তুমি এখানে কি করছো? তোমাকে না ওখানে দাঁড়াতে বলেছিলাম, যদি কেউ দেখে ফেলতো। এসো। নাম্বার কত? 0988 টেপো। হ্যাঁ, এক মিনিট, ওই 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 0987 ছিল তো বোধ হয় তখন। তর্ক করো না, যা বলেছি তাই করো। যা বলছে তাই টেপ। 0988। ওকে। ও ভাই অ্যালার্ম বাজছে কেন? বলছি ওটা ওই 0987 হবে। লোকটা তখন ভুল বলেছিল। শিওর? ইয়েস। 0987। বলেছিলাম কি আশ্চর্য টাকা। এত টাকা আমার বাপের জন্মেও দেখিনি। আমিও না। হুইস্কি সোডা ললিপপ ফুলুরি মুড়ি আলু চপ। এখানে কি করছো? বেরো তাড়াতাড়ি। ওই তুমি ভুল নাম্বার বলেছিলে কেন? তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে। সিকিউরিটি এদিকেই আসছে, টাকা রাখো, পালাও তাড়াতাড়ি। ওরা এসে পড়েছে। আর কটা নিয়ে নেই। রহিম, শালা সব টাকা ওখানে পড়ে রইল, একটা টাকাও নিতে পারলাম না। টাকা পরেও নেওয়া যাবে, আগে নিজেকে বাঁচাও। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, পালাও। তুই এখান থেকে পালাতে পারবি না। এই দাঁড়া দাঁড়া বলছি। মাস, আরে সব টাকা পড়ে রইল ওখানে। টাকা পরে এসেও নেওয়া যাবে, এখন নিজেকে বাঁচাও। ওই গাড়িটাতে বসো। শোনো, টাকা যতক্ষণ আমার হাতে আসছে তোমার কোনো ইচ্ছা আমি পূরণ করবো না। উঠে আয়। চল। গাড়ির হেডলাইট অফ করো। হেডলাইট অফ করলে গাড়ি চালাবো কি করে? সেটা আমার উপর ছিল। দেখেছো আবার হাসিয়ে দিয়ে চলে গেল শালা। দেখতে পাচ্ছি না তো। সোজা চলো। লেফট, রাইট, headlight on. ভাই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, পালা। আমাদের যে দেখা হবে সেটা ভাবনিতে এসে, তাই না? তাও এইভাবে আমি ফিরে এসেছি।
এবার খেলা হবে আমার নিয়মে। গেম বিগিনস। হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে।